নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খারের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সোমা। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। আমরা হিন্দুরা বিশ্বাস করি এই পিতৃপক্ষে আমাদের পূর্বপুরুষদের জল দিয়ে তাদের শ্রাদ্ধাদি কাজ পূজা করলে সেই পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় এবং তাদের থেকে আমরা অনেক আশীর্বাদ পেতে পারি। এর সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি যে এই পিতৃপক্ষের যে 15 দিন সময়, সেই সময়ে পূর্বপুরুষরা বা মৃত আত্মারা জল নিতে মর্তে নেমে আসে। আত্মা কি? আগের দিনও আমি বলেছি আত্মা 3 রকম হয়, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক আত্মারা খুব সহজেই মুক্তি পেয়ে যায়। রাজসিক এবং তামসিক আত্মারা অনেক সময় সহজে মুক্তি পান না এবং তাদের অনেক কামনা থাকে, হয়তো মনের মধ্যে বাসনা থাকে, যার জন্য সেগুলো যতদিন না পূরণ হচ্ছে তারা মুক্তি পান না, তারা এই ধরাধাম ছেড়ে যান না। এই আত্মাকে আমরা অনেকেই বলি যে মানুষের মৃত্যুর পরে শরীরটা হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের আত্মা কখনোই নষ্ট হয় না। আত্মা আমাদের চারপাশে ঘোরাফেরা করে। এই আত্মার সঙ্গে সংযোগ করার জন্য অনেকে অনেক রকম প্রথা অবলম্বন করে থাকেন। প্ল্যানচেট যার মধ্যে একটা, যদিও আমি জানি না এই প্ল্যানচেটে সত্যি আত্মার সঙ্গে তারা যোগাযোগ করেন কিনা, আমার কোনো ধারণা নেই। কিন্তু এরকম অনেক মানুষজন আছেন যাদের ক্ষমতা আছে এই বিদেহী আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করার। কিন্তু আপনারা কি জানেন, আমরা অনেক সময় ভুলবশত, আমরা হয়তো অনেক কিছুই জানি না, ভুলবশত এই বিদেহী আত্মাকে বা যেটা আমরা প্রেতাত্মা বলি, এই প্রেতাত্মাকে আমরা আহ্বান করে নিই আমাদের কাছে। কিভাবে বলছি শুনুন, সঙ্গে থাকবে। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, আত্মাকে আবার কিভাবে আমরা আহ্বান করি আপনারা ভাবছেন তো? একটু ধৈর্য ধরে শুনুন আমার প্রোগ্রামটা। তার আগে বলে দিই, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটা, যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করলে আমার ভালোই লাগবে। প্রোগ্রামটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট কিন্তু খুব কম করছেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে আমরা আমাদের অজান্তেই কিন্তু অনেক সময় প্রেত আত্মাকে আহ্বান করে থাকি। অনেকেরই দেখবেন অ্যান্টিক জিনিসপত্র কেনার অভ্যেস আছে। কিউরিও শপে গিয়ে অ্যান্টিক কোনো চেয়ার কিনলেন কারুকার্য করা, বা ইজি চেয়ার কিনলেন, কিংবা একটা অ্যান্টিক দারুণ সুন্দর কারুকার্য করা পাথরের আংটি কিনলেন, আপনার ভালো লাগলো। গলার একটা অ্যান্টিক হার কিনলেন, কিনে নিয়ে এলেন, আপনার ভালো লেগেছে, কিউরিও শপ থেকে নিয়ে এলেন। কিন্তু আপনি কি জানেন এই অ্যান্টিক জিনিসটা কে ব্যবহার করত? সে আদৌ আজকে জীবিত আছে কিনা? হয়তো তার ওই যে বললাম তামসিক এবং রাজসিক আত্মা, হয়তো তার ওই জিনিসটার প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল, হয়তো ওই ইজি চেয়ারেই শুয়ে শুয়ে সে দেহত্যাগ করেছে, কিন্তু তার সেই জিনিসটার প্রতি আকর্ষণ এখনো কাটেনি। আপনি তো এটা কিনে আপনার বাড়িতে নিয়ে এলেন ঘর সাজাবার জন্য,
সুন্দর সুন্দর আংটি, হার, দুল সব নিয়ে এলেন পরবার জন্য, কিন্তু আপনি কি জানেন তার সঙ্গে আপনি সেই ব্যক্তি যে এই জিনিসগুলো ব্যবহার করেছে তার আত্মাটাকেও আপনার বাড়িতেই নিয়ে এলেন ডেকে। এরপর থেকে নানা রকম উপদ্রব শুরু হলো আপনার বাড়িতে, আপনি কিন্তু বুঝতেই পারছেন না কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। আরে আমার বাস্তু তো ঠিকই আছে, বাস্তুর তো কোনো সমস্যা নেই, আমি তো বাস্তু দোষ কাটিয়েছি, আমি তো বাস্তুবিদকে দেখেই এই বাড়িটায় এসছি, কিনেছি, এরকম কেন হচ্ছে? এত বছর ধরে রয়েছি, কিছু হচ্ছে না, বুঝতে পারছেন না? ওই জিনিসটার মধ্যে দিয়ে সেই আত্মা চলে এসছে আপনার কাছে। আপনার হয়তো বুজরুকি মনে হচ্ছে, যারা এই জিনিসগুলো ফেস করেছেন তারা বলতে পারবেন, তারা জানেন। শুধু এইটা নয়, আর একটা এক্সাম্পল বলি। অনেক সময় হয় অনেক আত্মার অপঘাতে মৃত্যু হয়, যেমন কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ, বা তাকে খুন করা হলো, কিংবা সে আত্মহত্যা করলো। তখন সেই আত্মার ব্যবহার করা কোনো গয়না কখনোই কিন্তু ডাইরেক্টলি পরবেন না তার মৃত্যুর পর। সেই গয়না ব্যবহার, আমি কখনোই বলবো না সোনার গয়না আপনি ছুঁড়ে ফেলে দেবেন, সেই গয়নাটা গলিয়ে, ওই সোনাটা গলিয়ে নতুন করে সোনার গয়না তৈরি করে তবেই সেটা পরবেন। এটা সোনাই হোক বা রূপোই হোক, ওই গয়না কখনো কিন্তু অপঘাতে মৃত্যু কোনো লোকের গয়না ডাইরেক্টলি পরবেন না। এতে কিন্তু আত্মারকে আপনি আহ্বান করে নিচ্ছেন, আত্মারকে কিন্তু ডেকে আনার চান্সটা অনেক অনেক বেশি। অনেক সময় হয় শ্মশানে বা কবরস্থানে অনেক অপকীর্তি করে আসে ছেলেমেয়েরা, হয় কোনো রকম অপকীর্তি করছে বা কোনো রকম অন্যায় কিছু করছে। এই সমস্ত জায়গায় কখনোই করবেন না, কিন্তু কখন কোন আত্মা ঢুকে পড়বে আপনার শরীরের মধ্যে, এরপরে কিন্তু আপনি যে ভোগান ভুগবেন তার থেকে কিন্তু কেউ আপনাকে ছাড়াতে পারবে না, রক্ষা করতে পারবে না, আপনি যতই তান্ত্রিকদের ডাকুন। এই কাজটা ভুলেও করবেন না। অনেকেই করে, আমরা অশ্বত্থ গাছ, বট গাছকে অনেকেই পুজো করে থাকি, বিশেষ করে যারা অবাঙালি তারা দেখবেন, আমি তো প্রায়ই দেখি রাস্তাঘাটে অবাঙালি বউরা বট গাছের সামনে বা অশ্বত্থ গাছের সামনে ধূপ ফুল নিয়ে পুজো করছে। কিন্তু এরকম অনেক আছে যুবকরা যারা অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে হয় প্রস্রাব করছে, না হলে বর্জ্য পদার্থ সেগুলো ফেলছে, বা ধরুন আপনার ঘরের নোংরাই এঁঠো কাটা খাওয়া দাওয়া করবার পর সেই বট গাছ বা অশ্বত্থ গাছের নিচে নিক্ষেপ করলেন। এই জিনিস কখনো করবেন না, কিন্তু এই সমস্ত করলে সেই গাছে অনেক সময় কিন্তু বিদেহী আত্মার বসবাস হয়। খুব হাসি পাচ্ছে তো শুনে, এগুলো যাদের সঙ্গে না হয় তাদের হাসি পাবে, তারা উড়িয়েই দেবে কি সব বুজরুকি কথাবার্তা বলছে। একবার করে দেখবেন কি হয়। আত্মাকে কিন্তু আপনি ইনভাইট করে নেবেন। অনেক সময় এটা মুসলমানরা ভীষণভাবে বিশ্বাস করেন যে গোধূলি লগ্ন, যেটা যেই সময় ঠিক সূর্যাস্ত হয়েছে, সন্ধে হতে চলেছে, এই সময় মহিলারা কখনো চুল খুলে বাইরে বেরাবেন না, বা গায়ে আতর, সেন্ট এই ধরনের জিনিস দিয়ে বাইরে বেরাবেন না। এটা মুসলমানরা, মুসলিমরা ভীষণভাবে বিশ্বাস করেন যে এই সময় এই জিনিসগুলো করলে জিন আসে। অবশ্য জিন আর প্রেতাত্মার মধ্যে তফাৎ আছে, এটা নিয়েও আমি একদিন প্রোগ্রাম করব। অনেক ক্ষেত্রে দেখা যায় সব আত্মাই তো শুভ আত্মা হয় না, যার জন্যে দেখবেন কোনো মানুষের মৃত্যুর পর আমরা সবসময়
তার ভালো জিনিস নিয়ে বলি, এ কত ভালো ছিল, এ কত ছিল, এটাই সব সময় বলবেন। যখন ধরুন কোনো আত্মার শ্রাদ্ধ হচ্ছে বা কারোর মৃত্যু সংবাদ আপনি শুনলেন বা তার মৃতদেহ রাখা রয়েছে, সেই সময় গিয়ে কখনোই কিন্তু তার সম্বন্ধে কোনো খারাপ কথা বলবেন না, যে এরকম ছিল, এ পাজি ছিল, বা মনে মনেও ভাববেন না এই লোকটা বেশ বদমাইশ ছিল, এই মহিলা খুব জ্বালাতো, এই ধরনের কথা ভাববেন না। কিন্তু এতে কি হবে, ওই আত্মাকে আপনি ইনভাইট করে নেবেন, ওই আত্মা কিন্তু প্রেতাত্মা রূপে আপনার উপর চেপে বসবে বা আপনার বাড়িতেই ঢুকে আসবে। অনেক সময় আমরা ফার্নিচার কিনি খুব সস্তা দামে, এবার সেই ফার্নিচারগুলো কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে আমরা কিন্তু খোঁজও নিই না, ভেবেও দেখি না। কখনোই নিম গাছের কাঠের ফার্নিচার বা শ্যাওড়া গাছের কাঠের ফার্নিচার, এই ধরনের ফার্নিচার কখনো কিন্তু কিনবেন না। অনেক সময় কি হয়, মৃতদেহ সববাহী যে সমস্ত খাট হয়, সেই খাটগুলো শ্মশানে ফেলে দেওয়া হয় এবং সেগুলো খুব কম দামে বিক্রি হয়ে যায়। ওই কাঠ কেটে আবার নতুন ফার্নিচার তৈরি হয়। এই সমস্ত ফার্নিচার সস্তায় পেয়ে আমরা ভাবি আমরা খুব লাভ করলাম, আমাদের বাড়ি সাজিয়ে রাখলাম। এই জিনিসগুলো কখনোই কিনবেন না। ফার্নিচার কেনার সময় কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে, ভালো করে যাচাই করে, সেটা কোন কাঠ দিয়ে তৈরি জেনে শুনে তারপরে আপনি কিন্তু ওই ফার্নিচার কিনবেন। যদি এই ধরনের কাজ আপনি করেন, যে আপনি না জেনে বা সস্তায় পাচ্ছি ভেবে ফার্নিচারটা বাড়িতে নিয়ে এলেন, তাহলে কিন্তু তারপরে আপনার ঘরে প্রেতাত্মার উপদ্রব হতেই পারে। আজকে অনেক কথা বললাম, কেউ কেউ হয়তো বিশ্বাস করলেন, কেউ কেউ হেসে উড়িয়ে দিলেন। হাসি ঠাট্টা করবেন না এসব নিয়ে। ভালো থাকবেন। সামনেই দুর্গাপূজা আসছে, পিতৃপক্ষের শেষেই দেবী পক্ষের শুরু। দেবীর আহ্বানে, আগমনে সমস্ত জরা ক্লান্তি দূর হয়ে যাবে, সমস্ত নাকারাত্মক শক্তি শেষ হবে এবং চারিদিক দিয়ে পজিটিভ এনার্জি, পজিটিভ অরা আসবে আমাদের মধ্যে। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন। আবারও বলছি, সবসময় পজিটিভ ভাববেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। নমস্কার।